ফ্রেন্ডস, দেখো এখন আমি চিকেন রান্না করছি। প্রথমে এটাকে ম্যারিনেট করে রেখেছি। হ্যাঁ, হলুদ, এখানে সর্ষের তেল, তারপরে নুন, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, পেঁয়াজটাকে তেলে ভালো ভেজে নিচ্ছি। তার মধ্যে একটু রসুন দিয়েছি আমি এখানে। হ্যাঁ, আর একটু আদা বাটাও দিয়ে দিয়েছি। এইটাকে কষাচ্ছি। এটাকে বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে তারপর মাংসটা দেবো। মশলা নিয়েছি ফ্রেন্ডস, সাদা জিরা, এখানে মিট মশলা আছে, এখানে লঙ্কার গুঁড়ো, মতো একটু নুনও নিয়েছি। পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়েছে। এখন আমি মশলাটা দেবো। ফ্রেন্ডস, আমি মশলাখানা দিয়ে দিচ্ছি সব পুরোটা। এটাকে দিয়ে কষাবো একটু ভালো করে। যখন কষিয়ে আসবে তখন আমি মাংসটা দেবো। দেখো এরকম হয়েছে কালারটা। পুরো মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে, এখন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, ঠিক আছে? একটু নেড়ে নেবে, ভালো করে কষাতে হবে বেশ, তাহলেই তো খেতে ভালো হবে। একটা খুব সুন্দর চলে এসছে। এটা ভালো করে কষাতে হবে। মাংস যত কষাবে ততই স্বাদ হবে খেতে। আবার এমন কষিও না যে পুড়ে যাবে, ওই রকম না, মিডিয়াম। খুব সুন্দর হয়েছে। দেখো, এবার দেখো আলুটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে মাংসটাকে, মুরগির মাংসটাকে, ঠিক আছে? আমি পরে দেখেছি মাংসের কালারটা কেমন এসছে বলো। খেতে ইচ্ছে করছে তো। যে একটু কষিয়ে তারপর মধ্যে গরম জল দিয়ে দেবো। গরম জল দেবে ফ্রেন্ডস। মাংসতে একটু গরম জল দিলে খুব সফট হয়, খুব নরম হয়, খেতে খুব ভালো হয়। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এত জোরে জোরে দরজা ধাক্কাস না। দেখো এটা যখন ফুটবে তারপরে নামাবো। ভালো হয়েছে তো, এটা কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা দিয়ে নিই, তাহলে ভালো লাগবে, টেস্ট লাগবে বেশি। তাহলে একটু গরম মশলা দিয়ে দিলাম, ঠিক আছে?